নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আমি আজকে রান্না করব আলু দিয়ে ডিমের অমলেট। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। আমি এখানে 4টা ডিম নিয়েছি। ডিমের অমলেট বানানোর জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবারে চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে এক এক করে ডিমগুলো আমি অমলেট করে নিব। ডিমের কুসুমগুলো আমি ভেঙে দেব না, এভাবে ডিমের ভিতরে আস্তে আস্তে থাকবে। চুলার জালটা অল্প আঁচে রেখে আমি ডিমগুলো এভাবে ভেজে নিব। একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে। এবারে খুন্তি দিয়ে উল্টে দিব। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি এভাবে সবগুলো ডিম ভেজে নিব। এবারে ওই কড়াইয়ের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার আর একটু নাড়াচাড়া করে দিব। এরপরে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলো আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম।
এবার আর একটু নাড়াচাড়া করে দিব। আর একটু জল দিয়ে দিলাম। এরপরে ঝোল ফুটে উঠলে ডিমের অমলেটগুলো এক এক করে দিয়ে দিব। দশ মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট মতো আমি রান্না করে নিব। যখন গামাখা হবে তখন নামিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। তৈরি হয়ে গেল সুস্বাদু ডিমের অমলেট। আপনারা এভাবে ডিমের অমলেট রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।